খেলতে নেওয়া যাবে না, দেওয়া যাবে না, এটা তো আপনারা ইন্ডিয়ায় বলছেন। আমরা বাংলাদেশ তো বলছি না যে মোস্তাফিজকে আপনাদেরকে দিব না। এখন আপনারা বলছেন যে মোস্তাফিজকে আপনারা খেলতে নেবেন না, আর এটা তো আপনাদের ব্যর্থতা। আমরা তো দিচ্ছি আপনাদেরকে, আপনারা নেবেন না সেটা আপনাদের বিষয়। কি বলবেন বিসিসিআই এর কাছে কি আর্জি রাখবেন আপনারা? আমরা তো আর্জি রাখবো, সে এরকম একজন প্লেয়ার, তাকে ইন্ডিয়া দেওয়া হোক বা ইন্ডিয়ার যারা আছে তারা তাদেরকে নেওয়া হোক, এটা তো অবশ্যই বলবো। আচ্ছা, বলছে যে বিসিবি যেটা জানিয়েছে যে আগামী যে টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে সেখানে বিসিবি বাংলাদেশ টিম পাঠাবে না ভারতে খেলার জন্য, তারা শ্রীলঙ্কায় আবেদন করছে। কি বলবেন এই বিষয়ে? বলছে নিরাপত্তার একটা অভাব রয়েছে। নিরাপত্তার অভাব কিসের? নিরাপত্তা দিতে ঠিকই আছে, নিরাপত্তা ঠিকই ঠিক আছে। আছে, এদেশেও ঠিক আছে, ওদেশেও ঠিক আছে, কোনো দিকে তো কমতি নাই। তাহলে নিরাপত্তা নিয়ে যদি তাদের ভিতরে কোনো সমস্যা থাকে সেটা থাকতে পারে। আপনারা তো এখানে আসছেন বারবার, নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা? আমাদের কোনো ঝামেলা নেই, আমরা এ পর্যন্ত আসছি যাচ্ছি, মানে একদিন পরে পরে আসতেছি, একদিন পরে পরে যাচ্ছি, আমাদের কাছে কোনো ঝামেলা নাই। মুস্তাফিজুর তো আপনাদের একটা অন্যতম মূল পেসার, অবশ্যই অবশ্যই সে যদি আইপিএলে খেলতো তাহলে কি ভালো লাগতো? অবশ্যই ভালো লাগতো। সে এরকম এরকম একজন প্লেয়ার যদি আইপিএলে সে খেলে, বিপিএলে খেলতেছে, আইপিএলে যদি খেলে, বা তাকে তো ইন্ডিয়া নেওয়ার জন্য করছে যে তারা নিবে, এখন আবার হঠাৎ করে ইন্ডিয়া ঘুরে গেল যে তাকে নিবে না। আমাদের জনগণের কি বলার আছে এখানে? আমাদের তো কিছু বলার নেই। এখানে প্রশাসন যা করছে করতে পারে ওরা, কিন্তু আমাদের তো এখানে কিছু বলার নেই। আমরা সাধারণ জনগণ, তো আমরা আপনারা কি চাইবেন, মানে মুস্তাফিজুর খেলুক? আমরা চাই খেলুক, খেলার জন্য আমরা প্রস্তুত, কিন্তু তাকে খেলতে দিচ্ছে না কেন বিসিবি বোর্ড, সেটা তো আমরা বলতে পারবো না। বিসিবি বলছে যে তারা ভারতেও আসবে না নাকি ক্রিকেট খেলতে, আগামী যে টি-20 ম্যাচ রয়েছে, ওয়ার্ল্ড কাপ রয়েছে। হ্যাঁ, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা আসবে কিনা আসবে তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমরা তো আর বলতে পারছি না। আপনারা আইপিএল দেখেন? হ্যাঁ, আইপিএল দেখি আমরা, মোটামুটি দেখি। সাপোর্ট করেন বেশি? আমরা তো ইন্ডিয়াকে সাপোর্ট করি। কলকাতা নাইট রাইডার্স? হ্যাঁ, কলকাতা নাইট সাপোর্ট করি আমরা বেশি। কেন, মানে ভালো লাগে, ভালো লাগে, বাঙালি আমরা, তাই ভালো লাগে, এই জন্য সাপোর্ট করে থাকি আমরা। মুস্তাফিজুর তো এতদিন খেলছিল, মুস্তাফিজুর তারপরে একাধিক বাংলাদেশি প্লেয়ার তারা তো কলকাতা হয়ে খেলেছে। হ্যাঁ, খেলেছে, হ্যাঁ। তারা খেলতে দেবে না। এখন বিসিবি কি ডিসিশন নিয়েছে সেটা বিসিবি ভালো জানে। মুস্তাফিজের খেলার বিষয়ে কোনো রাজনৈতিকের সাথে জড়িত না করাটা ভালো। মানে খেলার সাথে রাজনৈতিক জড়িত না করা, এটা তো রাজনৈতিক বিষয়, রাজনৈতিক বিষয়, খেলার লোক অন্য বিষয়, কিন্তু রাজনৈতিকের সাথে খেলা জড়িত না করলে মুস্তাফিজ খেললে ভালো হইতো, দুই দেশের সম্পর্ক আরও ভালো থাকতো। ভালো কোন দলকে আইপিএল সাপোর্ট করেন আপনি? মুস্তাফিজের দল কলকাতা। কলকাতাকে সাপোর্ট করেন? জি। কেন, ওই বাংলাদেশের প্লেয়াররা খেলে বলে? জি 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 হ্যাঁ, সাকিবুল হাসান খেলেছে এক সময়, মুস্তাফিজুর খেলছিল। জি জি। তার মধ্যে এই ধরনের একটা ডিসিশন ডিলেমা তৈরি হচ্ছে দুই দেশের মধ্যে, কি বলবেন, কি চাইবেন? এটা ঠিক না, আমি চাই দুই দেশ মিলেও, আমার অভিমত দুই দেশ মিললে একসাথে সমঝোতা ছিল, সমঝোতা থাক, ইন্ডিয়ার মাটিতে মুস্তাফিজ খেলুক, এটা আমরা দেখতে চাই। মুস্তাফিজ খুব ভালো প্লেয়ার, বাংলাদেশের একজন ঐতিহ্যবাহী প্লেয়ার। ওকে আইপিএলে ইন্ডিয়া নিয়েছে, কলকাতা নিয়েছে, এটা আমরা যতটুকু জানি, কিন্তু তাকে বাদ দেওয়াটা আমার মতে এটা ঠিক হয় নাই। সে ক্রীড়াঙ্গনের মধ্যে দিয়ে দুই দেশের সমস্যা শেষ হওয়ার কথা, আমরা আশাবাদী, কিন্তু এই ক্রীড়াঙ্গন থেকে তাকে বাদ দেওয়া, এটা আমার মতে এটা ঠিক হয় নাই, ঠিক হয় নাই। তাকে বাদ কি চাইবেন আপনারা? আমরা তো চাই মুস্তাফিজ ইন্ডিয়ার মাটিতে খেলুক, তাকে আবার পুনরায় ফিরে আনুক। তাকে দল থেকে বাদ দেওয়াটা, এটা আমার মতে এটা ঠিক হয়নি। আইসিসিকে একটি চিঠি দিয়েছে এবং চিঠি দিয়ে সেখানে বলছে যে যেহেতু মানে তাদের একটা সিকিউরিটির ইস্যু হতে পারে ভারতের, তারা খেলতে আসলে, সে কারণে তারা ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে আসবে না, সেটা শ্রীলঙ্কায় হোক। কি বলবেন একজন ক্রীড়াপ্রেমী হিসাবে, কি বলবেন এই বিষয়ে? ক্রীড়াপ্রেমী হিসেবে তো বাংলাদেশে বিসিবি যারা খুব বলছে, তো ঠিকই বলছে, কারণ যেহেতু মুস্তাফিজকে এইভাবে বাদ দিয়ে দিছে, তাহলে নিরাপত্তা তো সংকীর্ণ। এটা ঠিক আছে বিসিবির সিদ্ধান্তটা। আপনারা তো এদেশে আসছেন, প্রায়শই আসছেন মেডিকেল সাপোর্টের জন্য বা অন্যান্য কাজের জন্য, কি মনে হচ্ছে যে এখানে সিকিউরিটির অভাব রয়েছে? সিকিউরিটির অভাব তো এই মুহূর্তে আমরা কোনো সমস্যা দেখতেছি না, তবে বিসিবির এরার সমস্যা তো হতেও পারে, যেহেতু মুস্তাফিজকে বাদ দিছে। আমাদের তো আর কোনো সমস্যা হচ্ছে না, আমরা ডাক্তার দেখাতে আসছি। মুস্তাফিজের জন্য কি দুঃখ হচ্ছে? দুঃখ তো হবেই, স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কোন দলকে সাপোর্ট করতেন এতদিন? কলকাতার লাইটার্স। কলকাতা নাইট রাইডার্সকে? জি। কেন? এই আমাদের মুস্তাফিজকে নিয়ে আসছে, তাছাড়া প্রতিবেশী দেশ, প্রতিবেশী দেশ হিসেবে প্রতিবেশী কলকাতার খেলে ভালো, প্লেয়ারও ভালো, বাংলাদেশ এর সাপোর্ট থাকে কলকাতা সারাক্ষণ। আসলে এটা আমাদের কোনো দেশ, দুই দেশের জন্য এটা কাম্য না। বাংলাদেশের যেটা কেনা করেছে সেটাও আমরা যা সাপোর্ট করি না, এবং এদেশে যেটা কোনো আইপিএলে যেটা কেনা মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে এটাও আমরা সমর্থন করি না। কারণ আসলে
বৈষম্য বিরোধী কোনো কিছু থাকা আসলে আমার দৃষ্টিতে ঠিক না। সবাই আমরা মানুষ, সবাই আমরা একই রক্ত কেনার মানুষ আমরা, কিন্তু আমরা বাংলাদেশে করছে বলে আমরা তার পাশাপাশি আমাদের ভারতেও আপনাদের করতে হবে, এটা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যেটা বাংলাদেশে যেটা করেছে সেটাও খারাপ করেছে উগ্রবাদীরা, যেটা করেছে খারাপ করেছে। আপনাদের দেশে যে উগ্রবাদীরা যেটা জাস্ট তার মোস্তাফিজের খেলার ব্যাপারে যে জিনিসটা তারা অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটিয়েছে, এটাও আমরা কেনা পছন্দ করি না। কোনোটা দুইটার একটা আমরা কেনা করি, সাপোর্ট করি না। কি চাইবেন? আইপিএল তো দীর্ঘদিন ধরে দেখেন, খেলাপ্রেমী হিসাবে কি চাইবেন? আমরা আসলে বাংলাদেশে যারা আইপিএল, কিন্তু আমরা না আপনাদের দেশ থেকে আমাদের বাংলাদেশে কিন্তু আইপিএল কিন্তু অনেক জনপ্রিয়। আর বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা খেলায় কিন্তু আমরা দেখি, বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স, এটা মোটামুটি বাংলাদেশে এমন কোনো লোক নাই যে 18 কোটি জনগণ যেখানে কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখে না। বিশেষ করে আমাদের বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সাথে একটা নিবিড় একটা সম্পর্ক, সেই সম্পর্কের কারণে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের খেলা প্রত্যেকটা খেলে আমার বাংলাদেশের মানুষ দেখি আমরা। কারণ সে কারণে আমরা আসলে মিস করবো এবার যে মোস্তাফিজ নাই। আমার মনে হয় বাংলাদেশে অনেক মানুষ সেটা মিস করবে এবং অনেকে খেলা নাও দেখতে চাইতে পারে। আইপিএল তো তাদের দেশে হয় না, আইপিএল তো আমাদের ভারতীয় খেলা, আমাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, তো সেটা বাংলাদেশের বলার কোনো অধিকার নেই। এক্স্যাক্টলি, সেটা নিয়ে তাদের সমস্যা। আর তারা ব্রডকাস্ট না করতে দিলে আইপিএল চলবে না, সেটাও বড় কথা নয়। আর তার থেকে বড় কথা, ভারত সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে, আমরা ভারতবাসী সেটাকে সম্মান জানিয়ে সেটাই আমরা গ্রহণ করেছি। সেটাই ভারত সরকারই আমাদের কাছে শেষ কথা, আমাদের কোনো এই বিষয়ে কোনো বক্তব্য নেই। সেটা যার সিদ্ধান্ত নিয়েছে দেশের স্বার্থে, আমরা দেশবাসী হয়ে সেটাকে সমর্থন করব সব সময়। আগে দেশ পরে সব, আমাদের কাছে আগে দেশ, দেশ যেটা বলবে সেটাই আমরা করব। আগে আমরা ভারতবাসী, তারপর ক্রিকেট। হতেই পারি আমরা ক্রিকেটার বা ক্রিকেট সংক্রান্ত বিষয়ে জড়িত, কিন্তু আগে আমাদের দেশ, দেশ যেটা বলবে সেটাই হবে। খেলতে নেওয়া যাবে না, দেওয়া যাবে না, এটা তো আপনারা ইন্ডিয়া বলছেন। আমরা বাংলাদেশ তো বলছি না যে মোস্তাফিজকে আপনাদেরকে দিব না। এখন আপনারা বলছেন যে মোস্তাফিজকে আপনারা খেলতে নেবেন না, আর এটা তো আপনাদের ব্যর্থতা। আমরা তো দিচ্ছি আপনাদেরকে, আপনারা নেবেন না, সেটা আপনাদের বিষয়। কি বলবেন? বিসিসিআই এর কাছে কি আর্জি রাখবেন আপনারা? আমরা তো আর্জি রাখবো, সে এরকম একজন প্লেয়ার, তাকে ইন্ডিয়া দেওয়া হোক বা ইন্ডিয়ার যারা আছে তাদেরকে নেওয়া হোক, এটা তো অবশ্যই বলবো। আচ্ছা, বলছে যে বিসিবি যেটা জানিয়েছে যে আগামী যে টি20 ওয়ার্ল্ড কাপ রয়েছে সেখানে বিসিবির বাংলাদেশ টিম পাঠাবে না ভারতে খেলার জন্য, তারা শ্রীলঙ্কায় আবেদন করছে। কি বলবেন এই বিষয়ে? বলছে নিরাপত্তার একটা অভাব রয়েছে। নিরাপত্তার অভাব কিসের? নিরাপত্তা তো ঠিকই আছে, নিরাপত্তা ঠিকই ঠিক আছে, এদেশেও ঠিক আছে, ওদেশেও ঠিক আছে, কোনো দিকে তো কমতি নাই। তাহলে নিরাপত্তা নিয়ে যদি তাদের ভিতরে কোনো সমস্যা থাকে, সেটা থাকতে পারে। আপনারা তো এখানে আসছেন বারবার, নিরাপত্তা সংক্রান্ত কোনো আমাদের কোনো ঝামেলা নেই। আমরা এ পর্যন্ত আসছি যাচ্ছি, একদিন পরে পরে আসতেছি, একদিন পরে পরে যাচ্ছি, আমাদের কাছে কোনো ঝামেলা নাই। মুস্তাফিজুর তো আপনাদের একটা অন্যতম মূল পেসার। অবশ্যই অবশ্যই, সে যদি আইপিএলে খেলতো তাহলে কি ভালো লাগতো? অবশ্যই ভালো লাগতো। সে এরকম একজন প্লেয়ার যদি আইপিএলে সে খেলে, বিপিএলে খেলতেছে, আইপিএলে যদি খেলে, বা তাকে তো ইন্ডিয়া নেওয়ার জন্য করছে যে তারা নিবে, এখন আবার হঠাৎ করে